গাইস, বউয়ের হাতে কাবলি পোলাও খাবো আজকে পাকিস্তানি স্টাইলে। শুরু করো। এখানে দিয়ে দিছে কাঁচা মরিচ, পেঁয়াজ, এখন দিবে সয়াবিন তেল। এই যে গরম তেলে গাইস পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু নাড়াচাড়া করে নিতেছে। এখন দিয়ে দিবে দারুচিনি আর এলাচ, সাথে তেজপাতা, একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন পেস্ট। এই যে গাইস এখন দেওয়া হবে মটরশুঁটি, পরিমাণ মতো অনেকগুলো মটরশুঁটি এখানে নিয়ে নেওয়া হয়েছে। মটরশুঁটিটাও বাস ভালো মতো আদা রসুন তেজপাতা পেঁয়াজ কুচি মরিচের সাথে একটু ঝাঁঝালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে গাইস, স্বাদ মতো লবণ আর কি, যার যতটুকু প্রয়োজন লবণ। এই যে গাইস এখন দিয়ে দেওয়া হবে চাউল, পোলাওর চাউল পরিমাণ মতো। এখানে আধা কেজির একটু কম পরিমাণে নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু আমরা দুইজন মানুষ, বেশি চাউলের প্রয়োজন নাই, সেহেতু আমরা পরিমাণ মতো চাউল নিয়ে নিয়েছি এখানে। এখন লাড়াচাড়া দিয়ে দিতে হবে একটু। পোলাওর চাউলগুলো দেওয়ার পরে সবগুলো মিক্স করে একটু নাড়া দিয়ে দিচ্ছে বাস। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে চাউলটা ফুটানোর জন্য খুব ভালোভাবে। পরিমাণ মতো আমার বউ এখানে খুব সুন্দর করে চাউলটা আগে 5 মিনিট ভাজা ভাজা করে নিছে তেল দিয়া, এখন পানি দিয়ে দিছে বাস। এখন সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। কতক্ষণ রেখে দিবা বলো, কতক্ষণ রেখে দিবা? 20-25 মিনিট। ঠিক আছে গাইস, আগেই বলেছিলাম কাবলি পোলাও রান্না করব, সেহেতু এখন দিয়ে দিতে হবে গাজর কুচি। হ্যাঁ দিয়ে দাও। কাবলি পোলাও রান্না করলে কিন্তু গাজর কুচি দিয়ে দিতে হয় গাইস, একটু টেস্ট বাড়ানোর জন্য। এই যে গাইস প্রায় 10 মিনিট চুলার আগুনে রাখার পরে এই যে দেখেন গাইস পোলাওয়ার অবস্থা এরকম, খুব সুন্দর একটা ইমেজ দেখা যাইতেছে। পোলাও থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ আসতেছে গাইস, খুব সুন্দর দেখা যাচ্ছে। কি কইলা? খুব সুন্দর দেখা যাইতেছে গাইস, কথা কইতে কইতে আটকে গেছিলাম গাইস, কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়েছে গাইস। দেখেন জাস্ট আমাদের কাবলি পোলাও বানানোর কর্মসূচি এখানেই শেষ গাইস। কি সুন্দর ফুটছে, জাস্ট খালি খাইতে মন চাইবো।